আজকে চলে গেছিলাম গরু হাটে, তার সাথে কী কী করেছি না করেছি সব থাকছে আমার আজকে এই একটা ব্লগে। তো চলো দেখা যাক। সো হাই এভরিওয়ান, দিস ইজ মি আবৃতি সেজে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখানে আমি সকালবেলা উঠে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে আম্মু একটা স্পেশাল হচ্ছে গ্রিন টি তৈরি করেছে। এখানে অনেক কিছু অ্যাডজাস্ট করে হচ্ছে গ্রিন টি তৈরি করেছি। তোমরা যদি এটা দেখতে চাও তাহলে অবশ্যই আমি আলাদাভাবে একটা ভিডিও করে নিব না, অ্যান্ড আম্মুর থেকে জিজ্ঞাসা করে নিব না এটা কীভাবে তৈরি করে, বাট এটা খুবই মজাদার অ্যান্ড উপকারী। তারপর হচ্ছে আমি এখানে একটা বিস্কিট খেয়ে নিই, এটা খুবই মজা ছিল, দুইটা ছিল। তারপর এখানে দেখতে পেলাম আব্বু অনেকগুলো হচ্ছে মাছ এনেছিল। এখানে ইলিশ মাছ ছিল, পোয়া মাছ ছিল, আর হচ্ছে রুই মাছ ছিল, আর চিংড়ি মাছ ছিল। তোমাদের কাছে কোন কোন মাছ পছন্দ অবশ্যই বলে যাবে। আমার কাছে কিন্তু অবশ্যই চিংড়ি আর ইলিশটা খুব পছন্দ, আর আমাদের বাসায় সবাই এই দুইটা মাছ অনেক বেশি পছন্দ হয়, তো এই জন্য হচ্ছে এই দুইটা মাছ অবশ্যই থাকে। তারপর হচ্ছে একটু সন্ধ্যার সময় একটু বের হয়েছিলাম, ভেবেছিলাম যে একটু গরু হাটে যাব, তো কি আর যাব, এখানে হচ্ছে জ্যামে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আমাদের এখানে আশেপাশে বলতে হচ্ছে জিঞ্জিরা আম বাগিচা, এখানে হচ্ছে আমাদের জন্য অনেক বেশি সামনে থাকে, মানে গরু হাটে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে জিঞ্জিরাই যাচ্ছি, সেখানে দেখব কেমন টাইপের কোয়ালিটি টাইপের গরু উঠেছে। সো এগুলো দেখবো, দাম জিজ্ঞেস করব। সো চলো দেখা যাক কীরকম টাইপ নেই। আর এখানে হচ্ছে আমি একটু সব কিছু ভিডিও করছি যে এই জ্যামের ভিতরে 1 ঘন্টা ধরে বসেছিলাম শুধু শুধু, কি আর বলবো। তো অবশেষে আসতে পারছি, এসে হচ্ছে এখানে অনেক রকম হচ্ছে গরু দেখলাম, ছোট থেকে বড় পর্যন্ত সব রকমের ভ্যারাইটিসের মতো। আর এখানে দামও ওরকম ভাবে ছিল 3-2 লাখ এরকম মতন, আরও কিছু কম দামে ছিল। যদি এখানে তোমরা আসো কথাবার্তা বলো তাহলে কিছুটা দাম হচ্ছে ওনারা ছাড়বে, আর ওনাদের তো একটা দামই থাকে। তো যাই হোক, এখানে যতটা আগাচ্ছি অ্যান্ড অনেক রকমই গরু দেখতে পাচ্ছি। তো আমি না এই গরু হাটে আসার জন্য যতটা পাগল থাকি, আবার হচ্ছে যাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকে। কারণ হচ্ছে আমি এখানে কিছু কিছু ভিডিও করে রেখেছি, আর সামনের দিকটা হচ্ছে আরও বেশি হচ্ছে গরু ছিল, একদম দুই পাশে ছিল, আর যাওয়ার রাস্তাটা ওরকমভাবেও ছিল না, স্পেস ছিল না। তো এর জন্য হচ্ছে আমি আর ভিডিওটা নিই। আর এখানে অনেক রকম মানে গরু আছে, সো আমি সেইগুলোই হচ্ছে ভিডিও করছিলাম, আর দেখতেও বেশ ভালোই লাগছিল। আর যেহেতু যেতে যেতে অনেক বেশি লেট হয়েছিল, তো আমি ওখানে বেশিক্ষণও ছিলাম না, যেহেতু বললাম যাওয়ার জন্য যতটা পাগল থাকি আসার জন্য অতটা পাগল থাকি। দেন আমি হচ্ছে জিঞ্জিরাই হচ্ছে, আর এখানে যেসব গরু ছিল তো সবগুলো একটু একটু করে দেখছিলাম, আর সামনের দিকটা আগিয়েছিলাম। এখানেও খুব সুন্দরভাবে ছিল। এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে কি স্পেস ছিল না। তারপর হচ্ছে এখানে আমরা দুম্বাও দেখি, আর এখানে কিন্তু দুম্বাও ছিল, তার পাশাপাশি ছাগলও ছিল। ওই যে বললাম আমি আর কোনো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই রেখা, অ্যান্ড যতটুকু নিয়েছে ততটুকুই শেয়ার করছি। যেহেতু হচ্ছে আমি হাটে আরও 3-4 বার আসা যাওয়া হচ্ছে, বাট কোনো ভিডিওই করি নেকা। সো আজকে ভাবলাম যেহেতু আসতেছি যাচ্ছি, তো কিছু একটু ক্যাপশন করি তোমাদের সাথে একটু শেয়ার করি। জিঞ্জিরা আমবাগিচা যেগুলো হচ্ছে গরু বসেছে অ্যান্ড হাট, তারপর হচ্ছে জিঞ্জিরার যে রাস্তাগুলো সেগুলো হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন টাইপের গরু উঠেছিল। আর যারা হচ্ছে জিঞ্জিরা আমবাগিচা থাকেন তারা অবশ্যই তো জানেনি। তো যাই হোক, এখানে আমরা কিছু গজ কাপড় দেখলাম। সো আমার কিছু গজ কাপড় কিনা ছিল, বাট ওরকমভাবে কোনো কিছু পছন্দ হয়নি। তারপর এখানে আম্মু তালের শ্বাস নিয়ে নিল, অ্যান্ড তালের শ্বাস কার কার পছন্দ, আমার কিন্তু একদমই পছন্দ না। মানে থাকে না কিছু কিছু ফল খেতে ইচ্ছা করে না, পছন্দ না। সো আমার কিন্তু এই ফলটা একদমই পছন্দ না। যাই হোক, তারপর এখানে আম্মুর জন্য হচ্ছে তালের শ্বাস নিয়ে নিল। তো আমার গলাটা খুবই শুকিয়ে গিয়েছিল, মানে এতক্ষণ ধরে বাইরে বাইরে ঘুরতেছিলাম। তারপর হচ্ছে এখানে মাঠা নিয়ে নিলাম, আর এই মাঠাটা খুবই মজা ছিল এই আঙ্কেলে। আর যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছি আর বাইরে যে পরিমাণে গরম, তো তারপর হচ্ছে আমি আর কোনো কিছুই ভিডিও করি নি কা। তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর হ্যাঁ, আমি কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা নাইট ড্রেসও কিনেছিলাম বাসার জন্য, পরার জন্য। তো তোমাদেরকে সেটা একটু দেখাই দিই। এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছিল, আর এটা কোয়ালিটি আর এটা কালারটা পছন্দ করেছিল আমার আম্মু। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যায়ে ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা হচ্ছে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটাকে ফলো দেখবে। তো সবাই ভালো থাকো, সবাইকে জানাই টাটা।